Hello everyone, this is me Alisha. Welcome back to my channel, The Daily Style and more, and welcome to my another video. তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর টাইটেল আর থাম্বনেল দেখে আই থিঙ্ক বুঝতেই পারছো আজকে ভিডিওটা কিসের উপরে হতে চলেছে। হ্যাঁ, আজকে হচ্ছে গিয়ে দশমী। সো শুভ বিজয়া সবাইকে। পুজো দেখতে দেখতে পুজো শেষ আজকে। আবার আরও একটা বছরের অপেক্ষা। ঠিক এক বছর পরে 11ই অক্টোবর হচ্ছে কি পরের বছর মহালয়া। সো এক বছরের অনেকটা বেশি সময় ওয়েট করতে হবে, পুরো 12 মাসে আমাদের ওয়েট করতে হবে। সো হ্যাঁ, এক বছরের আবার অপেক্ষা শুরু। বাট দ্য প্রবলেম ইজ আজকে দশমীটা আমরা সবাই চেয়েছিলাম খুব ভালো করে কাটাতে। বৃষ্টির ভুকুটি অনেক ছিল, ওয়েদার রিপোর্টসে প্রচুর বৃষ্টির কথা বলেছে, খবরে দেখেছি। বাট থ্যাংক গডফুলি সেটা কিন্তু খুব একটা বৃষ্টি পুজোর সময় আমাদের জ্বালায়নি। মহালয়ার পরের দিন যা বৃষ্টি হয়েছে, তারপরে কিন্তু আর বিশেষ বৃষ্টি হয়নি। কিন্তু আজকে ওয়েদারটা জাস্ট দেখো, এই হচ্ছে গিয়ে দশমীর ওয়েদার। প্রচণ্ড মাত্রায় বৃষ্টি হচ্ছে, যেটা অলরেডি বলেছিল খবরে। সো সেই রকম বৃষ্টি হচ্ছে। এখন আমার প্ল্যান ছিল আজকে ওই বাড়ি যাওয়ার, মায়ের কাছে যাওয়ার, কারণ আমাদের ওই পাড়ায় বড় করে গেট টুগেদার হয়। তারপরে হচ্ছে গিয়ে তোমার রাত্রিবেলা ওই পাড়াতেই খুব বড় করে সিঁদুর খেলা, সিঁদুর বরণ হয়। তো এই সমস্ত কিছু করার ইচ্ছে আছে। এবার ওয়েদারের যে অবস্থা জানি না কি করতে পারবো। এই দেখো অলরেডি 1টা বাজে, আমাদের গেট টুগেদার ওখানে 1টা থেকেই শুরু হওয়ার কথা, জানি না কি হবে। সো দেখা যাক, চলো। এরপরে বৃষ্টিটা একটু কমার পরে আমরা চলে গিয়েছিলাম ওই বাড়িতে, মানে আমি চলে গিয়েছিলাম আর গিয়েই চলে গিয়েছিলাম যেখানে গেট টুগেদার হচ্ছিল পাড়ায়। দেখতেই পাচ্ছ এখানে বিশাল ভুরি ভুজের আয়োজন ছিল প্রতি বছরের মতো। বাট বৃষ্টি হওয়াতে গেট টুগেদারে সবাই একসাথে হয়ে খাওয়া দাওয়ার ব্যাপারটা কিন্তু একটু থিতিয়ে পড়েছিল। ওকে, তো আমি একদম রেডি হয়ে গিয়েছি দেখো। আর আজকে আমি একটা লাল শাড়ি পরেছি উইথ অফ হোয়াইট ব্লাউজ। তো আমি যাচ্ছি এখন। আমি এসেছি এই বাড়িতে। তো আমি এখানেই গেল বছরও মাকে বরণ করেছিলাম, এবছর এখানেই বরণ করবো। আর এই দেখো এখানে মা আমাকে বরণের জিনিসগুলো সব গুছিয়ে দিচ্ছে। চলো। আর এরপরে আমি মণ্ডপে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে এইয়া বড় একটা লাইন। বাপরে বাপ, আমি তো প্রায় 50 জনের পেছনে গিয়ে দাঁড়িয়েছিলাম। আর আমার 2.5 ঘন্টা লেগেছিল মাকে বরণ করার জন্যে। আমি জানি না কেন, বাট আমাদের পাড়ার দশমীর সিঁদুর বরণ আর ভাসানে যেন একটু বেশি মজা হয়। ইনফ্যাক্ট শান্তনুদের পাড়ার তুলনায় আমাদের পাড়ার পুজোর ভাসান আর বরণে কিন্তু অনেক বেশি মজা হয়। তার কারণ হচ্ছে এতটা মহিলাদের ইনভলভমেন্ট। এত মহিলা একটা পাড়ায় বরণ কিন্তু সচরাচর খুব একটা পাড়ায় দেখা যায় না। কারণ আমাদের পাড়ার যত মেয়েরা আছে যাদের বিয়ে হয়ে গেছে এবং যারা অন্য কোনো পাড়ায় একটু দূরে কোথাও বিয়ে হয়ে গেছে, তারাও কিন্তু চলে আসে এই আমাদের পাড়ার ঠাকুরকেই বরণ করার জন্য। যেমন আমিও গিয়েছিলাম এবং সবার সাথে সবার দেখা হয়, সব কাকিমা জেঠিমা বন্ধু বান্ধব সবার সাথে সবার দেখা হয়। এই দিন কিন্তু সত্যিকারেরই একটা গেট টুগেদার ভাইব পাওয়া যায়। বছরের এই দিনগুলোই কিন্তু মনে থাকে, আর সারা বছর কিন্তু এই দিনগুলোর জন্যই আমরা বসে থাকি, কি তাই তো? যাই হোক, দেখতে পাচ্ছ এবার 1 ঘন্টা মতন কাটিয়ে তারপরে আমি উঠলাম মণ্ডপে। আর মণ্ডপে ওঠার পরেও কিন্তু লম্বা একটা লাইন ছিল। সেই লাইন কাটাতে কিন্তু আমার আরও 1 ঘন্টা সময় লেগেছে। আর এখানে দেখো আমার মা ক্যামেরাম্যান ছিল। তো মা খুব যে প্রো লেভেলের ক্যামেরা করতে পারে সেটা নয়, সেটা আই থিঙ্ক বুঝতেই পারছো ভিডিও দেখে। বাট মা যতটা করেছে তার জন্যে আই এম গ্রেটফুল টু হার। মানে যার কোনো আইডিয়া নেই সেই যে এতটা ভালো অ্যাঙ্গেলে নিয়েছে ভিডিওগুলো, জুম আউট জুম ইন, সেই মুহূর্তে আমি যেটুকু যা শিখিয়ে দিয়েছিলাম প্রপারলি করতে পেরেছে। এর জন্যে আই এম সো থ্যাঙ্কফুল টু হার। আফটার অল তো মা, তাই না? যাই হোক, এবার দেখতেই পাচ্ছি যে আমি বরণ শুরু করে দিয়েছি।
মায়ের মূর্তিটা কিন্তু বেশ হাইট ছিল, আমি জানি না কতটা তোমরা বুঝতে পারছো, বাট অনেকটাই হাইট ছিল। সবাই কিন্তু পুরোটা উঠতে পারছিল না, মানে এইখানে শাড়ি পরে ওঠাটা আমার কাছে একটা বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, বাট যাই হোক আমি সেটা খুব ভালো করেই করে ফেলেছি। ওকে, তো আমাদের বরণ কমপ্লিট হয়ে গেল। দাঁড়াতে আছি, কিছু লজ্জা লাগে ভিডিও করতে, তাও করছি। আর এটা হচ্ছে আমার আউটফিট, দেখো এটা কিন্তু একটা আর্ট সিল্কের ওপরে শাড়িটা, এটা আনুষ্কা শর্মা রেপ্লিকা। আর এই যে ব্লাউজটা, এই ব্লাউজটা কিন্তু আমি বানিয়েছি, এটা রেডিমেড না। তো এরপরেই চলে আসলো সেই দিনটা, মায়ের যাওয়ার দিন, কৈলাস ফেরার দিন। তো এইরকমভাবেই আনন্দ মজা করতে করতে আমাদের এবছরের পুজো 2025-এর দুর্গা পুজোটাও কেটে গেল। কিভাবে চোখের নিমিষের মধ্যে 4-5টা দিন বেরিয়ে যায় কেউ বুঝতেও পারে না। তো মা গুটি গুটি পায়ে তার ছেলে মেয়েদের নিয়ে কৈলাসে রওনা দিল, আর আমরা মন খারাপের সাথে আবারও বললাম, আবার এসো মা, আসছে বছর আবার হবে। আর এই একটা বছর সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবাইকে নিয়ে যাতে পরের বছর আমরা আবার পুজোটা ভালো করে কাটাতে পারি, সেই অপেক্ষায় রইলাম। সাবধানে যেও, অপেক্ষায় রইলাম তোমার। এটা বলেই আমরা মাকে প্রতি বছর যেভাবে বিদায় দিই সেভাবেই চোখের জলে বিদায় দিলাম, দেখতেই পাচ্ছ। এরপরে একটুখানি নিয়মরে গিয়ে শুভ বিজয়া এই কেকটা খেয়ে বাড়ি